আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই ইনশাআল্লাহ ভালো আছেন? আপনারা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আবার বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দেশবিয়া দরবার শরীফ মহান মুজাদ্দিদে জামান মহিউস সুন্নাহ মহিউল বিদা রাসূলুল উম্মাহ হযরত আল্লামা মাওলানা মুশকিল কোশা শেরগাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহ্যবাহী দরবার শরীফে 65তম গাউসে পাকের শহরে বাৎসরিক 10-11 দুই দিন ব্যাপী এই উরুস মুবারকে আমরা যা আসতে পেরেছি সেই জন্য শুকরিয়া আদায় আবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আলোচনা করেছিলেন পীর ব্যাপারে। আল্লাহ পাক কোরআনে বলা হয়েছে অমাইদলিলু ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, অর্থাৎ তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো পথ প্রদর্শনকারী এবং অভিভাবক বা সাহায্যকারী পাবে না। সূরা কাহফ 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা পথভ্রষ্ট তার তকদির কোনো মুর্শিদ নাই, ওলি নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, রসুলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নতুন বাবার আগমন, নতুন বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নতুন বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। রসুলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই প্রিয় ভাইদেরকে আহ্বান করে যারা মাহফিলের প্যান্ডেলে আছেন আপনারা সকলে যারা শুয়ে আছে সকলকে একটু উঠাই দেন। হুজুরকে আপনারা নসিহত করবে, তারপরে আমাদের জিকির সামা হবে। আপনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন চশমে রওশন কুঞ্জে খাগে বাউলিয়া জেতেদাতা ইন্তহা। আল্লাহর ওলিরে ওলির চরণের ধুলি যদি তোমার চোখের সুরমা বানাও, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা মহান ওলির দরবারে এসেছি, ওলির রূহানি ফায়েজ পাওয়ার জন্য, চরণের ধুলা গায়ে মাখার জন্য, ওলির নেহা পাওয়ার জন্য। সবাই বলে আমিন। হুজুর এসেছেন সেজন্য আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যাই হোক, আমরা ওলিদের গোলাম হতে চাই, ওলির গোলামি করে কিতমির নামক যে কুকুরটা 3 দিন আল্লাহর ওলির খেদমত করেছিল, সূরা কাহফের মধ্যে বর্ণনা দেওয়া আছে ওই কুকুরটা বেহেশতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে আমরা যে এসেছি, ওলির দরবারে যদি গোলামি করেন তাহলে আপনি ইমানদার মুসলমান, আপনি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা ওলিদের গোলাম হতে চাই।